আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নয় কোনো রাজার রাজত্ব থেকে, নয় কোনো পাথরে গড়া অট্টালিকা থেকে, পাহাড় চূড়ায় পড়ে থাকা ছোট্ট একটি করে ঘর থেকে সমুদ্রে ভেসে আসা ভেলার মতো উড়ন্ত পাখির মতো উড়ে গিয়ে ফ্যান ফলোয়ারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই, আসে শুধু ভালোবাসা, গ্রহণ করো তাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন, যদি আমার এই ভিডিওখানি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে ভিডিও বানাতে অবশ্যই উৎসাহ প্রদান করবেন এবং একটি শেয়ার করবেন। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। কারেন্ট নাই এটা জেনেও ফোন চার্জে দেওয়াকে বলে সরলতা। কারেন্ট আসার পর ফোন চার্জ হচ্ছে এটা মনে করা হলো বিশ্বাস। 3 ঘন্টা পর এসে দেখলাম বলে সুইচ দেই নাই, এটাই হলো বোকামি। যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে ক্ষমা। সুইচ দেওয়ার সাথে সাথেই আবার কারেন্ট যাওয়াকে বলে মন ভাঙা। কারেন্ট আবার আসতে দেরি হবে এটা ভেবে ফোন সাথে নিয়ে বাইরে যাওয়াকে বলে কনফিডেন্ট। 3 ঘন্টা পর বাসায় এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পরই কারেন্ট চলে এসেছে, এটাই হলো কাটা গায়ে নুনের ছিটা। আবার তড়িঘড়ি করে চার্জে লাগানোর সাথে সাথেই কারেন্ট যাওয়াকে বলে ছেকা। কারেন্ট আসতে পারে ভেবে 3 ঘন্টা বাসায় বসে থাকাই হচ্ছে অপেক্ষা। 3 ঘন্টা অপেক্ষা করে নিজের উপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে ডিপ্রেশন। মোড়ে কারেন্ট আছে, ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাসা থেকে বেরিয়ে যাওয়া হলো বিকল্প ব্যবস্থা। মরে যাওয়ার অর্ধেক রাস্তায় বুঝলেন কারেন্ট আসছে, একে বলে প্রাক্তন ফিরে আসা। বাসায় যাবেন কিনা মরে যাবেন এটা চিন্তা করে হচ্ছে কনফিউশন। বাসার কাছাকাছি আসতে আবার কারেন্ট যাওয়াকে বলে প্রাক্তনকে বিশ্বাস করে বাস খাওয়া। এরপর মরে যাওয়ার পরে কারেন্ট আসা দেখেও বাসায় না আসা হলো প্রাক্তনকে বিশ্বাস না করা। রাত 12টা পর্যন্ত মরে বসে থেকে বাসায় এসে যখন শুনলেন আর কারেন্ট যায়নি, এটাই কাউকে বিশ্বাস না করে ভুল করা। এত কিছুর পর কারেন্টকে মনে মনে গালি দেওয়া হলো নীরব প্রতিবাদ। কষ্ট করে যারা আমার এই ভিডিও দেখলেন, ভিডিও দেখার পর কমেন্ট লাইক না করাকে বলে বিশ্বাসঘাতকতা।